হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের 2018 সালে রিলিজ পাওয়া টম্ব রেইডার নামের মুভিটি সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেইন করে শোনাবো। গল্পটির শুরুতেই আমরা পৌরাণিক এক জাপানি রানীর বর্ণনা দেখতে পাই এবং এই রানীটির কাছে কিছু ঐশ্বরিক ক্ষমতা ছিল, কেননা সে জীবন এবং মৃত্যুর আদান প্রদান করতে পারত। এমনকি যিনি যাকে স্পর্শ করতেন সে মারা যেত কিংবা মৃত অবস্থা থেকে জীবিত হয়ে যেত। এবং সেই রানীর এলাকার একজন জেনারেল সেই রানীকে দূরের একটি পাহাড়ের নিচে কবর দিয়ে দেয়, কেননা তার এই শক্তি যেন পরবর্তীতে আর কারোর কোনো ক্ষতি করতে না পারে। এদিকে রিসার্চাররা তার সেই ধ্বংসাবশেষ খুঁজে ফেলার জন্য গবেষণা করতে শুরু করে। তারা এতটা আবেগপ্রবণ হয়ে উঠেছে যে সে তার পরিবারের কথা না ভেবেই এই সবের ভিতরে নিজেকে জড়িয়ে ফেলে। রিচার্ডের লারা নামের একটি মেয়ে আছে যাকে সে একাকী রেখেই চলে গিয়েছে। এবার আমরা মুভির শুরুতেই লারাকে দেখতে পাই, যে এই সিনেমার প্রধান চরিত্র, এবং সে একজন বক্সার হয়েছে এবং তাকে একটি বক্সিং চ্যাম্পিটিশনে দেখানো হয়। এরই মধ্যে সেখানে একজন লোক চলে আসে এবং তাকে বলে যে সদস্যপদ কি এখনো বাকি আছে নাকি। এবং এখান থেকেই আমরা লারার জীবনের গল্পটি শুনতে পারি। আসলে লারার বাবা রিচার্ড, যে সেই রানীটির গবেষণা করার জন্য গিয়েছিল, সে আর কখনো ফিরে আসেনি। পরবর্তীতে সেই রিসার্চার দল এবং সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে সে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। কিন্তু লারার কাছে টাকা পয়সার কোনো অভাবই ছিল না, কেননা তার পিতা তার জন্য অনেক সয় সম্পত্তি রেখে গিয়েছিল। কিন্তু লারা এই বিষয়টি মেনে নিতে রাজি নয় যে তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছে, এবং লারা বিশ্বাস করে হয়তোবা তার বাবা এখনও জীবিত আছে। লারার বাবার বিজনেস পার্টনারও তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে এই সব বিষয়, কিন্তু সে কোনো কিছু মানতেই নারাজ, যার জন্য লারা তার প্রপার্টির কাগজপত্রে এখনও পর্যন্ত স্বাক্ষর করেনি। এখনও তার আশা রয়েছে যে হয়তোবা তার বাবা তার কাছে ফিরে আসবে। অবশেষে লারার বিজনেস পার্টনার তাকে মানিয়ে নেয়, কেননা লারা যদি এখন সাইন না করে তাহলে তাদের সম্পত্তি সরকারের পক্ষ থেকে নিলামে চলে যাবে। এবং লারা তার বাবার স্মৃতি সমৃদ্ধ কোনো কিছুই হারাতে চায় না, তার জন্য সে বাধ্য হয়ে এবার কাগজপত্রে স্বাক্ষর করে দেয়। এবং এখান থেকে লারা জানতে পারে যে তার বাবা তাকে সমাধান করার জন্য একটি জাপানিজ পাজেলও রেখে গিয়েছে। ধীরে ধীরে সে সেই পাজেলটি সলভ করার পর সেখান থেকে সে একটি চিরকুট পায়, এবং সে এটা পড়ার পরেই নিজেকে একটি অদ্ভুত শক্তির অধিকারী ভাবতে শুরু করে, কেননা এখানে সেই জায়গাটির কথা লেখা ছিল যেখানে তার বাবার সমাধি রয়েছে। এবং সে সেই জায়গার দিকে চলে যেতে শুরু করে। এই অ্যাড্রেসটি আসলে তার বাবার একটি সম্পত্তিকে নির্দেশ করছিল। এবং এখানে আসতেই সে তার বাবার নাম লিখিত একটি জায়গা দেখতে পায়, এবং সে তার বাবার নামের প্রথম অক্ষরটিতে যখনই প্রেস করে তখনই সে একটি চাবি পেয়ে যায়। তখনই সেই গুহার ভিতরে অদ্ভুতভাবে একটি দরজা খুলে যায়, এবং এখানে আসার পরে সে বুঝতে পারে তার বাবা তার অবসর সময়গুলো কোথায় কাটাতেন। এখানে লারা পুরোনো দিনের একটি ক্যামেরাও খুঁজে পায়, যেখানে তার বাবা তার জন্য একটি বার্তা রেকর্ড করে রেখে গিয়েছিল। লারা যখন সেই ভিডিওটি দেখছিল তখন সেখানে তার বাবা তাকে বলছিল যে আমি এটা প্রমাণ করার জন্য বাইরে চলে গিয়েছি যে এই পৃথিবীতে এখনো সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে। যখনই আমি জাপানের সেই রানীটির ব্যাপারে জানতে পারি এবং আমি তাকে খুঁজতে গিয়েছিলাম, এবং তোমার মাকে হারানোর পর আমি মানসিকভাবে অনেক আহত ছিলাম, এবং এসব থেকেই আমি নিজেকে বেরিয়ে আনার জন্য সেই রানীটির সমাধিস্থলের সন্ধানের জন্য গিয়েছিলাম, যেন তোমার মাকে সেই আত্মাদের জগৎ থেকে ফিরিয়ে আনতে পারি। এবং এখন এই কাজটি তোমাকে সমাপ্ত করতে হবে, এবং তোমাকে সেই রানীর সাথে সম্পর্কিত সকল তথ্য ধ্বংস করে ফেলতে হবে, যাতে এত শক্তিশালী পাওয়ার কোনো ভুল ব্যক্তির কাছে কখনোই না চলে যায়। এই মেসেজগুলো শুনেই সারা সেখানে অবস্থিত সকলগুলো জিনিস খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে, এবং এগুলো দেখতে দেখতে লারা বুঝতে পারে যে তার বাবার সাথে কে কে তাকে সাহায্য করেছিল। এবার লারা তার বাবার কিছু জিনিস সংগ্রহ করে টাকা সংগ্রহ করে এবং হংকং চলে যাওয়ার জন্য একটি জাহাজের অনুসন্ধান করতে শুরু করে, কেননা শেষবারের মতো তার বাবাকে এই জাহাজটিতেই দেখা গিয়েছিল। লারা যখন সেই জাহাজটির তল্লাশি চালাচ্ছিল তখন সেখানে কিছু চোর চলে আসে এবং লারার ব্যাগটি নিয়ে সেখান থেকে দৌড় দেয়। কিন্তু চোরগুলো আসলে ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছিল, কেননা লারা একজন বক্সিং চ্যাম্পিয়ন ছিল, এবং লারা তাদের পিছু করে তাদের বক্সিং স্কিলের জন্য তাদেরকে হারিয়ে দেয় এবং নিজের ব্যাগ নিজের আয়ত্তে নিয়ে নেয়। এরপর লারা যখন সেই শিপটির কাছে চলে যায় তখন সেই শিপটির মালিকের সাথে দেখা হয়, এবং লারা তাকে বলতে থাকে যে আমার বাবা এবং তোমার বাবা বন্ধু ছিল এবং তারা একে অপরকে অনেক সাহায্য করেছিল বিভিন্ন মিশনে, এবং আমার বাবা তোমার বাবার সাহায্য করার পর সে আর ফিরে আসেনি, এবং আমি এটাও জানি না যে তিনি বেঁচে আছেন কিনা মারা গেছেন। এরপর লারা সেই শিপটির মালিককে বলতে থাকে আমরা চাইলেই আমরা দুজন মিলে আমাদের বাবাদেরকে খুঁজে বের করে ফেলতে পারি,
কেননা লারার কাছে তার বাবার সম্পর্কিত সকল তথ্য আছে এবং তারা একটি দ্বীপ সম্পর্কেও জানে। কিন্তু লারা এটা জানতো না যে সেই দ্বীপটি কতটা বিপজ্জনক, যার জন্য সেই মালিকটি সেখানে যেতে অস্বীকৃতি জানায়। কিন্তু লারা যখনই সেই ছেলেটিকে কিছুটা টাকার লোভ দেখায় তখনই সে রাজি হয়ে যায়, কেননা সে নিজেও অনেকটা ঋণগ্রস্ত ছিল। এবং যখনই সে নিজের সামনে অনেকগুলো টাকা দেখতে পায় তখনই সে লারার সবগুলো কথায় রাজি হয়ে যায়। এবং তাদের যাত্রার সময় লারা ধীরে ধীরে তার বাবার ফেলে যাওয়া সবগুলো পাজেলেরই সমাধান বের করতে শুরু করে। এবং ধীরে ধীরে লারা আবিষ্কার করে যে সেই রানী হিমিকো এর পিছনে একটি দুষ্ট দল রয়েছে এবং সেই দলটিও সেই রানীটির সন্ধান চালাচ্ছিল। এবং লারা সেই পাজেলটি সলভ করতে করতে সেই শিপের ভিতরে ঘুমিয়ে পড়ে এবং আচমকায় সে কিছু ঝটকার কারণে ঘুম থেকে উঠে পড়ে, কেননা সেই তাদের জাহাজটি সেই আইল্যান্ডের কাছে আসতেই আবহাওয়া প্রচণ্ড খারাপ হতে শুরু করে এবং তাদের জাহাজটি খুবই খারাপ অবস্থা হচ্ছিল এবং তাদের জাহাজ তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। এবং তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য সেই জাহাজ থেকে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। এদিকে লারা তার বাবার দেওয়া বিভিন্ন কাগজপত্র একত্রিত করে একটি পলিথিনের ভিতর রাখছিল যেন পানিতে সেগুলোর কোনো ক্ষয়ক্ষতি না হয়। কিন্তু তখনই একটি বড় ঢেউ এসে লারাকে সেখানে ভাসিয়ে নিয়ে যায় এবং লারা নিজেকে বাঁচানোর জন্য সেই জাহাজ থেকে লাফিয়ে সমুদ্রের ভিতরে পড়ে যায় এবং তাদের জাহাজ একটি পাথরের সাথে ধাক্কা লেগে সেখানেই ধ্বংস হয়ে যায়। এরপর লারার যখন জ্ঞান আসে তখন লারা নিজেকে একটি গ্রুপের সাথে দেখতে পায়। সেই দলটির নেতা লারাকে বলে, আমি তোমার বাবাকে শেষ করে দিয়েছি রানীর সমাধি খুঁজে বের করার জন্য। এরপরে যখনই সেই দলনেতাটি লারার ব্যাগ থেকে তার বাবার জার্নালটি খুঁজে বের করে তখনই তারা লারাকে একটি লেবার বানিয়ে দেয় এবং লারাকে দিয়ে পরিশ্রম করানোর জন্য একটি মাইনিং কোম্পানিতে নিয়ে আসে। এখানে লারা সেই জাহাজের ছেলেটিকেও দেখতে পায়। সে লারাকে সাহায্য করার জন্য নিজের জীবন বিসর্জন দেয় এবং এই সুযোগে লারা সেখান থেকে পালিয়ে আসে এবং নিজেকে বাঁচানোর জন্য লাফ দিয়ে একটি গভীর স্রোতের ভিতর নিজেকে হারিয়ে ফেলে। পানির স্রোত লারাকে খুব দ্রুতই সেই জায়গা থেকে অনেক দূরে নিয়ে আসে এবং খুবই উঁচু একটি ঝর্ণা থেকে লারা পড়ে যাবে। ঠিক তখনই লারা তার পাশে একটি ভগ্নপ্রায় বিমান দেখতে পায় এবং সে নিজেকে তার হাতের দড়ির সাহায্যে সেই বিমানটির সাথে আটকে ফেলে এবং অনেক কষ্টে লারা সেই বিমানটির উপরে চড়ে বসে। কিন্তু বিমানটির অবস্থা এতটাই খারাপ ছিল যে লারার এই সামান্য ওজনের কারণেও সেই বিমানটি ধীরে ধীরে ভেঙে যেতে থাকে এবং অনেক কষ্টে লারা নিজের জীবন বাঁচিয়ে সেই প্লেনটির মেইন পার্টের ভিতরে চলে যায়। কিন্তু প্লেনের ভিতরে যেতেই সম্পূর্ণ প্লেনটি সেই উপরে থেকে নিচের দিকে পড়ে যেতে শুরু করে। এত কিছুর ভিতরেও লারা খুব বুদ্ধিমত্তার সাথে একটি প্যারাশুট নিজের দখলে নিয়ে নেয় এবং সেটিকে ওপেন করে নিরাপদেই একটি জঙ্গলের ভিতরে নেমে পড়ে। এর ভিতরে রাত হয়ে গিয়েছে এবং সে জঙ্গলে তার আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছিল না। তখনই একজন লোক লারাকে দেখে ভয়ে দৌড় দেয়। লারা যখন সেই লোকটির পিছনে পিছনে দৌড়ায় তখন লারা সেই লোকটির কাছে গিয়ে দেখতে পায় এই লোকটি আর অন্য কেউ নয়, এটি তার বাবা। লারার বাবা এতদিন পর তার মেয়েকে দেখতে পেয়ে খুবই খুশি হয়। খুশিতে লারার বাবার চোখ বেয়ে অশ্রু বইতে থাকে। পরের দিন সকালে লারা সেই দলটির ব্যাপারে তার বাবাকে বলতে থাকে এবং বলে দেয় যে তোমার গোছানো সকল তথ্য সেই লোকটি নিয়ে গেছে। এই কথাগুলো শুনে তার বাবা খুবই ভেঙে পড়ে এবং বলে, লারা তুমি আমার বার্তা শোনোনি? কেননা আমি সেই মেসেজেই তোমাকে বলে দিয়েছিলাম যে এই জিনিসগুলোকে ধ্বংস করে ফেলতে হবে। এখন এই জিনিসগুলো একজন খারাপ লোকের কাছে চলে গিয়েছে, যার জন্য এখন পুরো পৃথিবী বিপদে রয়েছে। এরপর লারা তীর ধনুক হাতে নিয়ে সেই দলটিকে শেষ করার জন্য সেখানে চলে যায় এবং লারা এই তীর ধনুকের সাহায্যে একের পর এক সেখানে থাকা সমস্ত লোকজনগুলোকে শেষ করতে থাকে। এরপরে লারা এবং তার বাবা সেখানে পৌঁছে যায় যেখানে সেই অদ্ভুত ধাঁধাটি ছিল। এর ভেতরেই সেখানে দলনেতাও তাদেরকে ধরে ফেলে। এখন শুধুমাত্র লারাই আছে যে এটার সমাধান করতে পারবে এবং লারা ধীরে ধীরে অনেক বুদ্ধি কাটিয়ে সেই পাজেলগুলোর সমাধান করতে থাকে যাতে এই রহস্যময় দরজাটি খুলে যেতে পারে। এবং সবগুলো সলভ করার পর আচমকায় সেখানকার দরজাটি খুলে যায়। এবার দলের সবাই মিলে লারা সহ সেটির ভিতরে চলে যায় এবং এই জায়গাগুলো খুবই বিপজ্জনক ছিল, যার জন্য প্রতিটা ভুল পদক্ষেপে সেখানে মানুষজন শেষ হয়ে যেতে শুরু করে। এখানে তারা একটি পাহাড়ের গুহার ভিতরে অনেকগুলো মানুষের কঙ্কাল দেখতে পায় এবং এটা দেখে সেই দলটির সবাই ভয়ে আতঙ্কে হতবাক হয়ে পড়ে। এখানে একটি দেয়ালের ভিতর তারা আরও একটি পাজেল দেখতে পায়। এর ভিতরে হঠাৎ করে সেই গুহার দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায় এবং তাদের পায়ের নিচ থেকে যে মাটির তৈরি টাইলসগুলো ছিল সেগুলো গায়েব হয়ে যেতে শুরু করে এবং লারা
অনেক কষ্টে নিজেকে বাঁচায় এবং নিজেদের বাঁচানোর জন্য সেখানে তারা বিভিন্ন পাজেল সলভ করতে থাকে, কিন্তু সেখানে কোনো কিছুই তাদের অনুকূল হচ্ছিল না। এবং লারা সেখানে বুঝে যায় যে সবুজ রং হয়তোবা মুক্তির কোনো প্রতীক হতে পারে, এবং লারা সেখানে ব্লু কালার এবং লাল কালার মিলিয়ে সবুজ রং তৈরি করে দেয় সেখানে। এর মাধ্যমে সেখানকার বড় দরজাটিও খুলে যায় এবং এই বড় দরজাটি খোলার সাথে সাথেই তারা সেই রানীটির সমাধি দেখতে পায়। এরপরে তারা যখন রানীর সেই কবরটি খুলে ফেলে তখন রানীকে স্বাভাবিকই লাগছিল, কিন্তু ধীরে ধীরে তার শরীরটি একটি কঙ্কালে রূপান্তরিত হয়ে যায় এবং সেই দলের একজন যখন রানীকে উঠাতে যাবে তখনই তার হাতে সংক্রমণ হয়ে যায় এবং খুবই যন্ত্রণাদায়ক বেদনার মাধ্যমে সে সেখানে চিৎকার করতে করতে শেষ হয়ে যায়। এরপর লারা সেখানে দাঁড়ানো সকল চিত্র দেখে বুঝতে পারে এই রানীর কাছে কোনো ঐশ্বরিক ক্ষমতা ছিল না, কেননা এই রানীর কাছে শুধুমাত্র একটি সংক্রামক রোগ ছিল। তার জন্যই সে যখন কারো হাত ছুঁত সেই লোকটি সেখানে শেষ হয়ে যেত এবং এর জন্যই রানী নিজে থেকেই নিজেকে শেষ করে ফেলেছিল, কেননা তার হাতের এই অসুখ যেন পৃথিবীতে আর অন্য কোনো মানুষের কোনো ক্ষতি করতে না পারে, যার জন্যই সে নিজেকে এখানে বন্দি বানিয়ে নিয়েছিল। কেননা এমনটা না করলে তার সেই হাতের সংক্রমণ ব্যাধির জন্য পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেত। এরপর লারা সেই দলনেতাকে রিকোয়েস্ট করে যে এই মমিটিকে এখান থেকে না নিয়ে যাওয়ার জন্য, কেননা এমনটা করলে পুরো পৃথিবীর জন্য খুবই খারাপ প্রভাব চলে আসবে। কিন্তু তারা লারার কোনো কথাই শোনে না এবং সে একটি প্লাসের মাধ্যমে সেই রানীর একটি আঙ্গুল কেটে ফেলে এবং পলিথিন ব্যাগের মাধ্যমে সে নিজের কাছেই রেখে দেয়। এইভাবে রানীর আঙ্গুল কেটে ফেলার জন্য সেখানে রানীর কিছু যোদ্ধা চলে আসে এবং সবার উপরই আক্রমণ করতে শুরু করে এবং এই লড়াইয়ের ভিতরে লারার বাবাও আহত হয় এবং তার শরীরেও ইনফেকশন হতে শুরু করে। এরপর লারা তার বাবার কাছে এলে তার বাবা তাকে বোঝায় যে আমাদের দুজনের ভেতরে থেকে যে কোনো একজনকে এখানে এই জায়গাটি ধ্বংস করে ফেলতেই হবে, যাতে করে দ্বিতীয়বার কেউ এখানে আসতে না পারে। আর এমনিতেও আমি এখানে বাঁচতে পারবো না এবং আমাকে এখানে রেখেই তুমি চলে যাও। এসব দেখে লারা খুবই কষ্ট পায় এবং সে চিৎকার করে কাঁদতে থাকে, কেননা এতদিন পরে সে তার বাবাকে পেয়েছিল এবং এত তাড়াতাড়ি তার বাবাকে শেষ বিদায় জানাতে হবে এবং লারা এখানে খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপর লারা শেষবারের মতো তার বাবাকে গুড বাই বলে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে এবং সেই নেতাটির খোঁজ করতে থাকে। এরপর লারা সেই দলনেতাটিকে দেখতে পায় এবং লারা তাকে খুব মারতে থাকে। এরপর লড়াই করতে করতে একসময় লারা সেই রানীর যে আঙ্গুলটি এই লোকটি কেটে এনেছিল সেটির সাহায্যেই এই দলনেতাটিকে সম্পূর্ণরূপে শেষ করে ফেলে। তখনই সেখানে একটি বোম ব্লাস্ট হয় এবং লারা নিজেকে বাঁচানোর জন্য অনেক জোরে দৌড়িয়ে অনেক কষ্টে নিজেকে রক্ষা করে এবং বাইরে বাড়ানোর দরজাটি সম্পূর্ণরূপে বন্ধ এবং ধ্বংসপ্রাপ্ত ছিল। ঠিক তখনই সেই জাহাজের ছেলেটি বাইরে থেকে এসে লারাকে রক্ষা করে এবং একটু পরে সেখানে একটি হেলিকপ্টারও চলে আসে এবং তারা দুজনে মিলে সেই হেলিকপ্টারটিকে হাইজ্যাক করে সেই দ্বীপ থেকে নিজেদেরকে বের করে ফেলে এবং সবাই মিলে এবার নিরাপদে সেই হেলিকপ্টারের ভিতর থেকে শহরের দিকে যেতে শুরু করে। এবার আমরা লারাকে লন্ডনে দেখতে পাই এবং সেখানে লারা তার বাবার সমস্ত সম্পত্তি নিজের কাছে গ্রহণ করছিল এবং লারা যখন তার বাবার প্রপার্টিগুলো নিজের নামে করার পর সবগুলোর লিস্ট দেখছিল তখন সে সেখানে একটি কোম্পানির লেটার দেখতে পায়, যেখানে লেখা ছিল যে একটি কোম্পানি বিভিন্ন সুপার ন্যাচারাল শক্তি একত্রিত করে তাদের উপর কব্জা করতে চায় এবং সেই কোম্পানিটির মালিক আর কেউ নয়, এটা সেই মহিলা ছিল যে তার বাবার কোম্পানির অংশীদার ছিল, অর্থাৎ সেই বিজনেস পার্টনার মহিলা যে লারাকে বারবার অনুরোধ করত সম্পত্তিগুলো গ্রহণ করার জন্যে। সবকিছু আবিষ্কার করার পর লারা সিদ্ধান্ত নেয় যে তাদের সাথে লড়াই করে সে এমনটা কখনোই হতে দেবে না এবং এর মাধ্যমেই আমাদের আজকের এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই মুভিটি? যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।